হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ, জয় শ্রী গুরু গৌরাঙ্গ। প্রিয় ভক্তগণ, আজকের ভিডিওতে আমরা ভগবান রামচন্দ্রের খুব সুন্দর ছোট্ট একটি লীলা সম্বন্ধে আলোচনা করব। তো আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি দেখার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, যাতে আমরা আগামীতে আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। তো ভগবান রামচন্দ্র একবার চিন্তা করছেন যে আমার ভক্তরা যখন পাথরের মধ্যে আমার নাম লিখে সমুদ্রে ফেলছেন, তখন সে পাথরটা ডোবার বদলে ভেসে উঠছে। তো এটা খুবই আনন্দদায়ক, খুবই আশ্চর্যজনক। তো দেখি আজকে আমিও সমুদ্রের মধ্যে আমার নাম লিখে পাথর ফেলব, কারণ আমার ভক্তরা অনেক কষ্ট করছে আমার জন্য সেতু তৈরি করছে, যাতে আমি আমার সীতাকে উদ্ধার করতে পারি। তো সেজন্য ভগবান রামচন্দ্র মধ্যরাতে একদম রাত্রিবেলায় বেরিয়ে পড়লেন, যাতে কেউ দেখতে না পায়। তো পিছন থেকে হনুমান ভগবানকে ফলো করছেন, কারণ হনুমান হচ্ছেন ভগবানের দাসরসের ভক্ত। তিনি সবসময় ভগবানের সেবা করার জন্য তৎপর। প্রকৃতপক্ষে আমাদের সকলেরই সবসময় ভগবানের সেবা করার জন্য তৎপর থাকা উচিত, কারণ আমরা সকলেই হচ্ছি ভগবানের নিত্য দাস। তো দাসের কাজ হচ্ছে সবসময় ভগবানের সেবায়, প্রভুর সেবায় যুক্ত থাকা, সেবা করার জন্য তৎপর থাকা। তো হনুমান ভগবানের পিছন পিছন যাচ্ছেন, আর ভগবান রামচন্দ্রও আগে আগে যাচ্ছেন। তো গিয়ে ভগবান রামচন্দ্র কি করলেন, কিছু পাথর নিয়ে সেখানে নিজের নাম লিখলেন এবং একটা একটা করে সমুদ্রের মধ্যে ফেলছেন। তো যখনই ভগবান রামচন্দ্র পাথরগুলো সমুদ্রে ফেলছেন, তখনই পাথরগুলো ডুবে যাচ্ছে। তো ভগবান রাম চিন্তা করলেন, কি ব্যাপার, আমার ভক্তরা পাথরের মধ্যে আমার নাম লিখে ফেললে সেটা ভেসে ওঠে, আর আমি যখন ফেলছি সেটা ডুবে যাচ্ছে। তো এরকম অনেকবার ভগবান রামচন্দ্র চেষ্টা করলেন, কিন্তু ভগবান সফল হতে পারলেন না। আর ভগবান সফল হচ্ছেন না সেটি দেখে হনুমান পিছন থেকে হেসে দিলেন, বলছেন, প্রভু আপনি এটি কি করছেন? আপনি শাস্ত্রে বলেছেন, এতৎ জুনিনি ভূতানি সর্বাণি ইতি উপধারয় অহম কৃষ্ণস্য জগত প্রভব প্রলয়স্ততা। এতৎ জুনিনি ভূতানি, আপনি বলেছেন সবকিছু আমার থেকেই উৎপন্ন হয়। সর্বাণি ইতি উপধারয়, সবকিছু আমি ধারণ করে আছি, সবকিছুকে আমি পালন করছি। অহম কৃষ্ণস্য জগত প্রভব প্রলয়স্ততা, আমি হচ্ছি সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ। তো যেখানে আপনি সব কিছুকে ধারণ করে আছেন, সেখানে আপনি যদি তাদেরকে ছুঁড়ে ফেলে দেন, সমুদ্রের মধ্যে ফেলে দেন, তাহলে তো তারা অবশ্যই ডুবে যাবে। তো ভাবেই ভগবান রামচন্দ্র এই লীলার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিলেন যে ভগবান যতদিন পর্যন্ত আমাদেরকে ধারণ করে রাখবেন, ভগবান যতদিন পর্যন্ত আমাদেরকে সুরক্ষা দিবেন, ততদিন পর্যন্ত আমাদেরকে কেউ বিনাশ করতে পারবে না। সেটি শাস্ত্রেও ভগবান বলেছেন, নমে ভক্ত প্রণশ্যতি, যে আমার ভক্তরা কখনো বিনষ্ট হয় না। সেটি আমরা দাপর যুগে দেখেছি, লক্ষ লক্ষ মানুষ কুরুক্ষেত্রে যুদ্ধে মারা গেছে, কিন্তু পঞ্চপাণ্ডব জীবিত ছিলেন, অর্জুন জীবিত ছিলেন। এবং অন্যান্য ভগবানের লীলাতেও আমরা দেখতে পাই, ভগবান রামচন্দ্র প্রতিটি যুগেই তার ভক্তদেরকে রক্ষা করেছেন, ভগবান তার ভক্তদেরকে সুরক্ষা দিয়েছেন। তাই আমাদের সব সময় ভগবানের চরণ আঁকড়ে ধরা উচিত, সব সময় ভগবানের সেবায় যুক্ত থাকা উচিত। তাহলে আমরা আমাদের জীবনের অনাকাঙ্ক্ষিত যে বিপদ, অনাকাঙ্ক্ষিত যে সমস্যা, সেগুলি থেকে পরিত্রাণ পেতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।